রাতে রাইড করার অবশ্যই একটা আলাদা মজা আছে, কিন্তু রাতে রাইড করাটা আসলে সবসময় ঠিক না, যদিও সেটা অবশ্য ঠিক না লং ট্যুরের ক্ষেত্রে। কারণ আমি অনেক লং ট্যুর করছি রাতের বেলা। রাতের বেলা বলতে রাতে বের হয়নি, বের হয়েছে বিকেল বেলা। অবশ্য দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে গেছে, রাত 9টা 9:30 এরকম। তো এই সময়গুলো প্রচুর পরিমাণে হাইওয়েগুলোতে গাড়ির চাপ থাকে। তো এই সময় আসলে বের হওয়াটা মানে বাইক নিয়ে হাইওয়েতে আসলে রিস্ক হয়ে যায়। কারণ বাসগুলো যখন ডিস্ট্রিক্ট ভিত্তিক বাসগুলো যখন খুব জোরে জোরে ওভারটেক করে রাতে রাস্তা ফাঁকাতে, তখন ওই সময়টা আসলে অনেক রিস্কই হয়ে যায়। তো অনেক সতর্কভাবে রাইড করতে হয়। তো আমি আমার হেলমেটের ভাইজর কালো নেওয়ার কারণে কালো ভাইজরের কারণে আমার দেখতে অসুবিধা হচ্ছিল। তো আমি ভাইজর খুলে রাইড করছিলাম। তো প্রচুর পরিমাণে ধুলা চোখে আসছিল, তার সাথে পোকামাকড়ের ব্যাপার থাকে। রাতে বিভিন্ন রকমের পোকা ওড়ে, ওইগুলো দেখি যে হচ্ছে নাকে মুখে চলে যাচ্ছে। তো খুবই ভোগান্তি হয়ে গেছে ওই রাতে রাইড করার ক্ষেত্রে। আর মেন যে সমস্যা রাতে সেটা হচ্ছে যে জায়গায় জায়গায় ছোটোখাটো স্পিড ব্রেকারগুলো থাকে, এইগুলো হচ্ছে দেখতে অসুবিধা হয়ে যায়। তো এইগুলোর কারণে আর কি মাঝে মধ্যে আপনার যদি অপরিচিত রাস্তা হয়ে যায়, যে আপনি এই রাস্তায় কখনো যাননি, তখন হয় কি ওই আপনি ধরেন আছেন স্পিডে আছেন 70-80 স্পিডে আছেন, এই অবস্থায় যদি স্পিড ব্রেকারগুলো আঘাত করে, এতে মানে পড়ে যাওয়ার সম্ভাবনাটা প্রায় 90% চলে আসে। তো আমি একবার এইভাবে একটা স্পিড ব্রেকারে আমার স্পিড যদিও আল্লাহর রহমতে বেশি ছিল না, 60-65 ছিল। তো আমি ওই অবস্থায় হচ্ছে গাড়ি তুলে দেই স্পিড ব্রেকারের উপরে। তো স্পিড ব্রেকারগুলো অবশ্য মানে খুবই ছোট টাইপের, মানে চওড়া হয়ে একটু ঢালু হয়ে সমান মতো হয় এরকম না, মানে একটু অল্প একটু জায়গা নিয়ে স্পিড ব্রেকার একটু উঁচু করে বসায় রাখছি। তো ঠাস করে দেওয়ার কারণে আমি তো যাই হোক হাত খুব শক্ত করে আমি হ্যান্ডেল ধরে ফেলি, পড়ে যাওয়ার আগেই আর কি হ্যান্ডেলটা শক্ত করে ধরে ফেলতে পারি, যার কারণে ওই যাত্রায় আল্লাহর রহমতে বেঁচে যায়। কারণ ওই রাতে যদি পড়তাম, আশেপাশে যত গাড়ি আসছিল বড় বড়, এগুলো তো মানে সাহায্য করা দূরে থাকে, এগুলো আমার গায়ের উপর দিয়ে চলে যেতে পারতো। তো আমি তারপর থেকে এই বিষয়টা নিয়ে অনেক সতর্ক হয়ে যাই যে আসলে আমি প্রথম যে রাস্তায় যাব, সেই রাস্তায় যদি আমার রাত হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আমি একটা নির্দিষ্ট লিমিটের ভিতরে রাইড করার চেষ্টা করি, যে 50-65 এর ভিতরে। আরো সতর্ক থাকি যে ভালো মতো দেখা না গেলে সেখানে আস্তে চালাই। এরপর থেকে আর কি এই ভোগান্তিটা আমার একটু কম হয়েছে, কারণ আমি অনেক সময় অনেক জায়গায় চলে যাই, যাওয়া হয়। তো এই জিনিসগুলো আসলে আমাদের খেয়াল রাখা দরকার।